বন্ধু বন্ধু চল মার্কেটে যাই। আমার এবার ঈদের মার্কেট বাজেট 10,000 টাকা দিছি। চল মার্কেটে যাই। কিরে বন্ধু, তোর মন খারাপ কেন? তুই কোনো কথা বলিস না যে? কিরে বন্ধু, তোরা এখানে সবাই দাঁড়িয়ে থাকছিস, চল মার্কেটে যাই। আমার তো এবার মার্কেটে আব্বা প্রায় 15,000 টাকা দিছে, 15,000 টাকা আমার বাজেট, চল মার্কেটে যাই। কিরে বন্ধু, কিছু বলস না কেন? তোরা দুজনে মুখ মুখ কালা করে দাঁড়িয়ে কেন থাকছিস? বন্ধু, এবার তোর বাজেট 10,000 টাকা ঈদের, তোর বাজেট 15,000 টাকা। আমিও হয়তো বা একটা বাজেট করব। যে আমরা সবাই ঈদের মার্কেট নিয়ে ব্যস্ত। যে তোর বাজেট 10,000, এর বাজেট 15,000, আমিও 10,000 বাজেট করবো, এরকম। তা আমরা সবাই ঈদের মার্কেট নিয়ে ব্যস্ত, ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত। এদিকে দেখ, ফিলিস্তিনের এই ছোটো ছোটো ভাই বোনরা আমাদের কতই না কষ্ট করতেছে। ওরা ওরা পারতেছে না সেহরি খাইতে, পারতেছে না ওরা ইফতার করতে, পারতেছে না বাসায় থাকতে, কোনো কিছুই ওরা করতে পারতেছে না। কত না কষ্টে আছে ওরা বন্ধু। ওরা আজ যে একটা বিপর্যয়ের মধ্যে আছে। ওরা দেখ তুই, এখন বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, কেন ওদের উপরে অমানবিক অত্যাচার চলতেছে। ওদেরকে অমানসিকভাবে নির্যাতন করতেছে, মেরে ফেলতেছে, হাজার হাজার লাশ আজ ফিলিস্তিনে, ঠিক আছে না? তো আমরা এখানে ঈদের মার্কেট নিয়ে ব্যস্ত, কী করুন বল? এখন আমি জানি যে আমাদের এখান থেকে সম্ভব না যে সেখানে গিয়ে ওদের সাথে যুদ্ধ করা বা ওদেরকে আমরা বাঁচানো। কিন্তু বন্ধু, আমরা তো একটা জিনিস পারি, আমরা ওদের জন্য একটা দোয়া মাহফিলের ব্যবস্থা করতে পারি, কোনো একটা ইফতার মাহফিলের ব্যবস্থা করতে পারি, করে ওদের জন্য আমরা দোয়া তো করতে পারি বন্ধু, পারি না? অবশ্যই বন্ধু, এটা সত্যি কথা, ঠিক কথা বলতেছে বন্ধু। আমরা এগুলো মাথায় নেই। পারি কিনা বন্ধু? আমরা ওদের জন্য একটা দোয়া করতে পারি, ওদের জন্য দোয়া মাহফিলের ব্যবস্থা করি। আমরা সবাই একটা মিলে একটা মানে ওদের জন্য একটা দোয়া মাহফিলের আয়োজন করব, এবং কি করব, ওদের জন্য সবাই আমরা দোয়া করবো, হাত তুলে। আমরা এখনো দোয়া করতে পারি, আল্লাহ তুমি ফিলিস্তিনবাসীরা আল্লাহ হেফাজত করো, আল্লাহ তোমার গায়েবী হাত দিয়ে তাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। দেখেন, আমাদের কারো পক্ষে সম্ভব না ফিলিস্তিনকে যুদ্ধ করার। তো আসুন আমরা সবাই মিলে একসাথে, যে যেখান থেকে পারি, সবাই মিলে ফিলিস্তিনের জন্য দোয়া করি, যাতে ফিলিস্তিনের জয় হোক। ইনশাল্লাহ ইসলামের জয় আসবে। আমরা এই ইসলাম শাসন দেখে একদিন মরতে পারি, জানি ইনশাল্লাহ। সবাই গাজাবাসীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করলে অবশ্যই আল্লাহ তাদের প্রতি মুখ তুলে দেখবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ।